আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। রমজান মোবারক সবাইকে আবারও। তো প্রতিদিন হচ্ছে ইফতারি রেডি করি, আর এই যে সূর্যটা একটু একটু করে ডুবে আমার রান্নাঘরের জানালা দিয়ে আমি দেখতে থাকি। সূর্যটাকে পর্যবেক্ষণ করি, একটু একটু করে ডুবে আমার দেখতে খুব ভালো লাগে। আজকে আপনাদেরকেও একটু দেখালাম। তো এখন হচ্ছে ভাজাভুজি করার টাইম, ইফতারের আগে যেহেতু। আর আমার বাসায় আসলে প্রতিদিন বেগুনি, আলুর চপ, ডিমের চপ, ডালের বড়া, ছোলা বুট এগুলো প্রতিদিনই করতে হয়। তা না হলে আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের নাকি ইফতারি ইফতারি ফিল আসে না। তো যেহেতু প্রতি মাসে রোজা হয় না, একটা মাসই রোজা বছরে, এজন্য কষ্ট হলেও প্রতিদিন করি। আর ট্যাবলেট ক্যাপসুলকে নিয়ে আমার করাটা খুবই কষ্টকর হয়ে যায়, তারপরেও করার ট্রাই করি। আর আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে স্পেশালি আমাদের নরম নরম খিচুড়ি। তো আজকে হচ্ছে আমি পোলাও চালের খুদ দিয়ে খিচুড়ি রান্না করব। যদিও আমি এক এক দিন এক একভাবে রান্না করি, কোনো দিন ভাতের চাল, কোনো দিন পোলাও চাল, কোনো দিন পোলাও চালের খুদ। এটা প্যাকেটের খুদ, একদম ফ্রেশ, কোনো ময়লা টয়লা কিচ্ছু নাই। তো এখানে আমি সমপরিমাণে চাল ডাল নিয়ে ভালো করে ধুয়ে সরিষার তেলে আদা রসুন আর হচ্ছে পেঁয়াজের পেস্ট দিয়ে আজকে রান্না করব। যদিও আমি মাঝে মাঝে মানে পেঁয়াজ রসুন কেটেও রান্না করি, কিন্তু আজকে আমার হাতে সময় কম ছিল, এজন্য বাটা দিয়েই রান্না করলাম। মোট কথা আমার খিচুড়ি হলেই হয়েছে, আর যেদিন যেটা অ্যাভেলেবেল থাকে। আর স্পেশালি আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে বাসায় যত ধরনের শাকসবজি থাকে সবগুলোই দিই। তো আজকে হাতে কম সময় ছিল, এজন্য আসলে সবজি কাটার সময় পাইনি, এজন্য চাল ডাল মিলিয়েই আমি এখন প্রেশার কুকারে 2-3টা সিটি দিয়ে খিচুড়িটা নামিয়ে নিব। তো আর একটা জিনিস হচ্ছে কি, যে আমার হাজব্যান্ড মাঝে মধ্যে দেখা যাচ্ছে যদি আমি কখনো কোনো দিন না বানাতে পারি, সেটা খুবই কম, প্রতিদিনই আমি আসলে বানানোর ট্রাই করি। তো যেদিন তারা কিনে এনে খায়, তাদের মা মানে বাবা মেয়ের হচ্ছে পেটে প্রবলেম দেখা দেয়। তো আমি যে বাসায় প্রতিদিন করি, আল্লাহর রহমতে তাদের কোনো সমস্যা হয় না। আর আমি তো আসলে সয়াবিন তেল ইউজ করি না, আমার রেগুলার রান্নায় হচ্ছে আমি রাইস ব্র্যান্ড তেলটাই ইউজ করি, ওই তেলেই ভাজি করি। ওটাতে দেখি মানে গ্যাসের প্রবলেমটাও হয় না। তো যাই হোক, আমার খিচুড়ি হয়ে গেছে, আমি এখন মেয়ের প্লেটটা সাজাই দিচ্ছি। আর আপনাদেরকে তো প্রথম রমজানে একদম দেখাইছি রুম ডেকোরেশন করে, টেবিল ডেকোরেশন করে, খুব সুন্দর ভিডিও। তো যাই হোক, আমরা আসলে বেশিরভাগ সময় যেভাবে ইফতারি করি সেটা হচ্ছে এভাবে, একটা বড় থালায় সব ধরনের ইফতারি সাজিয়ে ফ্লোরে বসে সবাই মিলে আরাম করে খাই। এটাতে হচ্ছে একটা আলাদা ফিলিংস থাকে। আর রুম ডেকোরেশন সেটা তো সারা মাস থাকবেই, আর টেবিলেও করি, তবে বেশিরভাগ সময় ফ্লোরে বসেই করি। তো আগে আমি কি করতাম, প্রত্যেকটা ইফতার আইটেম ছোট ছোট বাটিতে নিয়ে পরে হচ্ছে দৌড়াদৌড়ি লেগে যেত আজানের আগে, মানে বারবার নিয়ে ফ্লোরে বসে আর টেবিলে বসে, যাই হোক। তো এক বাসায় ছিলাম, সেই পাশের ফ্ল্যাটের ভাবি আমাকে বুদ্ধি দিছে যে একটা বড় প্লেটে বা ট্রের মধ্যে সাজাই নেবেন, তাতে থালা বাসনও কম হবে, আর ইফতারের পরে আসলে সবারই শরীরটা একটু খারাপ লাগে, ধুতেও আরাম, একটা ধুলেই শেষ। তো ভাবিকে থ্যাঙ্কস, ভাবির বুদ্ধিটা খুব কাজে লাগছে, আমি আসলে তারপর থেকে এভাবেই করি। আর এই যে সবাই মিলে বসে এখন সুন্দর করে ইফতারিটা করলাম। আর ইফতারির পরে যাব আমি আর ট্যাবলেট মিলে একটু ছাদে, কারণ আমাদের ছাদে হচ্ছে কাপড় ছিল। আজকে কাপড়গুলো আমার হাজব্যান্ড আনতে ভুলে গেছে। মূলত ওই তো অফিসে যাওয়ার আগে হচ্ছে কাপড়গুলো মেলে দিয়ে যায়, আবার লাঞ্চ আওয়ারে দিয়ে যায়। কিন্তু এখন তো রমজান মাস, ওদের লাঞ্চ আওয়ার নেই, মানে 9টা থেকে 3:30 পর্যন্ত অফিস। তার মধ্যে আজকে বাসায়ও আসছে লেট করে, যার ফলে হচ্ছে কাপড়গুলো আর আনতে পারে নাই। আমি আর ট্যাবলেট মিলে হচ্ছে কাপড়গুলো নিয়ে আসছি। আর আকাশটা খুব সুন্দর দেখাচ্ছিল, এই জন্য একটু ভিডিও করে আনছি, যেটা শেয়ার করলাম আপনাদের সাথে। একদম লাল। তারপর ছাদ থেকে বাসায় এসে একটু শরবত খাবো, কারণ আজকে ইফতারিতে শরবত খাই নাই, শুধু পানি আর খেজুর দিয়ে ইফতার শুরু করছিলাম। তো এখন হচ্ছে একটু শরবত খাবো। আর এটা তো মূলত আমি রোজার আগে মানে রমজানের আগেই কিনছিলাম, রমজানের শপিংয়ের মধ্যে। তো জিনিসটা আমার খুবই ভালো লাগছে, এক্সট্রা কোনো ঢাকনার প্রয়োজন নাই, মগের প্রয়োজন নাই, এখান থেকে ঢেলে খেয়ে আবার এটাই হচ্ছে ঢাকনা হিসেবে ইউজ করা যায়। দেখতে খুবই ভালো লাগছিল। যদিও আমার টার্গেট ছিল মাত্র 2-3টা জিনিস কিনবো, কিন্তু না, কিনতে কিনতে 5-6টা হয়ে গেছে। মানে মেয়ে মানুষের মন, একটা বাজেট থাকলে বাজেট ফেল হবেই। তো এখানে হচ্ছে রাতের রান্না, মাংস, গরুর মাংস, আর হচ্ছে আগের দিনের তরকারি একটু ফ্রিজে ছিল, সবজি, সেটা আমি হচ্ছে এখানে গরম করে নিছি। আর একটু দুধ জাল করা হয়েছে, বাচ্চারা খাবে, প্লাস আমার মেয়ে হাজব্যান্ড যদি খায়। আর একটু হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। তো এই ছিল আজকে সারা মানে দিন, বলবো কি রাতের রান্না আর কি। তো এই ছিল সারাদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা রিয়্যাক্ট, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, রমজান সবার ভালো কাটুক, আল্লাহ সবার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করুক। আর এই তো, আল্লাহ হাফিজ।